ওরা শুধু হুহাক্কা শ্রীগানের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায়। ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি, ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভারত আমাদের হাই কমিশনের উপর আক্রমণ করেছে, ভারত আমাদের পতাকাকে অপমান করেছে, হাই কমিশনের মানুষদেরকে আহত করেছে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। ভারত আমাদের কেমন বন্ধু সেটা আমরা ইতোমধ্যে দেখে ফেলেছি। ভারত আমাদের বন্ধু নয়, তারা বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গার্মেন্টস শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন এটা বন্ধুত্বের কোনো বক্তব্য হতে পারে না, এটা উনি শত্রুতার বক্তব্য দিয়েছেন। আজকে লোকসভায় বাংলাদেশ নিয়ে যে আলোচনা উঠেছে এটা বন্ধুত্বের পরিচয় হতে পারে না, এটা শত্রুতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারত আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, স্পষ্ট হুমকি দিয়েছে। ভারত কি ভাবছে আমরা ভারতকে ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পাকিস্তানিদেরকেও ভয় পায়নি, ভারতকেও ভয় পায়নি এবং পাবেও না। ভারতকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনার 5টা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার কখনো বাংলাদেশের সরকার ছিল না, তারা ভারতের 5টা গোলাম ছিল। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেনি। ভারত নির্দিষ্ট একটি দল এবং নির্দিষ্ট একটি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে। ফয়জুল করিম আরো বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ, এই জাতি ঐক্যবদ্ধ। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, আমরা সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব। বাংলাদেশের দিকে চোখ তুলবেন না, আঙুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙুল উঠাতে চান তাহলে আঙুল হাতে রাখবো না, যদি চোখ উঠাতে চান তাহলে চোখ শরীরের মধ্যে থাকবে না। যদি বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকে চেপে ধরবে। ইসকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে। আপনাদের ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধ্বংস করে ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের গার্মেন্টসগুলোর দিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আপনি গার্মেন্টসগুলোর দিকে একটু খেয়াল দেন, মনোযোগী হন। গার্মেন্টসগুলোর মধ্যে যেসব ঝামেলা চলছে, শ্রমিকরা ন্যায্য দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন করছে, অবশ্যই শ্রমিকদের সব দাবি দেওয়া পূরণ করতে হবে। গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ মুফতি মোস্তফা কামাল সহ আরও অনেকেই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।